সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি, সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি। 12ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত কি হতে চলেছে 12টি রাশির, সমস্ত রাশির কি যেতে চলেছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, সমস্ত রাশির কি যেতে চলেছে। আপনি কোথা থেকে দেখছেন, পৃথিবীর কোন কোণা থেকে দেখছেন, বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাদের ভিডিও দেখেন এবং আমাকে ভালোবাসা দিচ্ছেন, আমার অ্যাড্রেসে জিনিস পাঠাচ্ছেন। এত মানুষ আপনারা কনসালটেন্সি নিচ্ছেন, অনলাইনে আমার সাথে যোগাযোগ করছেন, তো এটাই হচ্ছে ভালোবাসা। সাথে আর কি যাবে, আমি বারংবার বলি, এই ভালোবাসাটুকুই যাবে, অন্তিম ক্ষণেই ভালোবাসাটুকুই কিন্তু যাবে, সাথে আর কিচ্ছু যাবে না। তো আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বলে আমি কিন্তু ওপেন মিডিয়াতে বুক ঠুকে সিনা চড়া করে কিন্তু প্রোগ্রাম করি। তো শুরু করছি সাপ্তাহিক রাশিফল 12ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত কি যেতে চলেছে, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। শুরু করি প্রথম রাশি মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি মেষ রাশি। কি যেতে চলেছে মেষ রাশির, বারবার বলি একটা কথা, আমি বারংবার বলি, রাশি চক্রের প্রথম রাশি, দায়িত্ব কিন্তু আপনার বেশি। মেষ রাশির দায়িত্ব বা কর্তব্য কিন্তু অনেক বেশি, ওই জন্য ত্যাগ অনেক স্বীকার করতে হয়। এই সপ্তাহে কি যেতে চলেছে, এই সপ্তাহে মেষ রাশির অনেক দায়িত্ব বা ত্যাগ স্বীকার করতে হবে। আপনি মেষ রাশি, আপনাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আপনার পরিবারের জন্য আপনি যেটার প্রাপ্য ছিলেন বা যোগ্য ছিলেন সেটাকে ত্যাগ করে দিতে হতে পারে পরিবারের জন্য। ফর এক্সাম্পল দিচ্ছি, আপনার কাছে হয়তো টাকা ছিল, সেই টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারতেন, কিন্তু পরিবারের জন্য সেই টাকাটা পরিবারে চলে যাচ্ছে। অনেক অন্য কিছু হতে পারে, আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। অর্থাৎ আলটিমেটলি আপনাকে ত্যাগ স্বীকার করতে হবে এই সপ্তাহে মেষ রাশি। তো সেই জন্য রেডি থাকবেন, কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে অনেক পারিবারিক কারণে। কিন্তু পরিবারের কোনো ব্যক্তির সমস্যা বা বিপদ আসার যোগ রয়েছে, পরিবারের কোনো ব্যক্তির সমস্যা বা বিপদ আসার কিন্তু যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। চাপ বাড়বে, তাই সুখের হানি কিন্তু ঘটবে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে। চাপ বাড়বে, পরিশ্রম বাড়বে, তাই সুখের হানিও কিন্তু ঘটবে। তো বললাম যে পরিবারের কারোর শারীরিক ফাড়া, এমনকি মায়ের, আপনার মায়ের শারীরিক ফাড়া বা শরীরের দিকে নজর দিন। চাপ বাড়বে, সুখের হানি ঘটবে, পরিবার বা আত্মীয় স্বজনদের মধ্যে মতবিরোধ তৈরি হবে। আপনার সাথে অনেকের মিল নাও হতে পারে, কারণ আপনি হচ্ছেন স্পষ্ট বক্তা মেষ রাশি। ঠগেন বেশি আপনারা, ঠগায় বেশি লোকেরা আপনাদেরকে, এতদিনে বুঝতে পারছেন। মেষ রাশিরা পরে বুঝতে পারে যে কে কে তাকে ঠগিয়েছে, তার যে দুর্বলতা, তার সুযোগ নেয় বাকিরা, সুযোগ নিয়ে ঠগায়, পরে তারা গিয়ে বুঝতে পারে। তো নিজের মাথা ঠান্ডা রাখতে হবে আপনাকেও, এবং মতবিরোধের যোগ রয়েছে, নিজের কথাবার্তার জন্য ঝামেলায় পড়বেন। তবে উন্নতির সপ্তাহ, কারণ ভগবান ইচ্ছে করে চাপ বা কষ্ট আপনাকে দেবেন, ভগবান ইচ্ছে করে আপনাকে চাপ বা কষ্ট কিন্তু দেবেন আপনাকে শক্ত বা স্ট্রং করার জন্য। তো সেই জন্য সেগুলোর মোকাবিলা করতে হবে, রুখে দাঁড়াতে হবে। ব্যবসায়ীদের জন্য বলবো মোটেও শুভ নয়, বড় ইনভেস্ট না করা উচিত, ডিলগুলো ভেবেচিন্তে করুন। ডিলগুলো প্রেমপণয়ে ব্যালেন্স করে চলতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের, কারণ মাথা তো গরম, ব্যালেন্স করে চলতে হবে প্রেমপণয়ে। শিক্ষার্থীদেরকে বলবো একাগ্রতা বাড়ান, একাগ্রতা বাড়াতে হবে, ফোকাস বাড়াতে হবে। কি করবেন এই সপ্তাহে, সূর্যের মন্ত্র জপ করুন। আপনারা কিরকম, আমার কথাটা শুনুন মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা কিরকম, আপনারা উদার, আপনাদেরকে ঠগিয়েছে তাদেরকে জানান, তাদেরকে জানান আমি রেডি আছি, ইউনিভার্সকে জানান আমি রেডি আছি, ঠকেছি অতীতে আর ঠকবো না, এরকম একটা সংকল্প নিন। আপনারা মায়া, যে কি বলবো আমি বলুন তো, আপনারা মায়ার বশবর্তী, মায়ার বশে অনেক কিছু করে ফেলেন। যাই হোক, ভগবান তাদেরকে যোগ্য জবাব দেবেই। দেখুন, খোঁজ করুন যারা আপনাদেরকে ঠগিয়েছে, এখন মনে হচ্ছে ভালো আছে, ভেতরে কি সত্যি ভালো আছে? ভেতরে বলুন তো, ভালো নেই তারা। তো সেই জন্য বলবো যে আপনি কিরকম শেয়ার করুন ভিডিওটি, শেয়ার করে দেখান। মেষ রাশি লিখে দিন ওপরে, শেয়ার করুন, দেখান আপনি মেষ রাশি। রাশি চক্রের প্রথম রাশি আপনি, সৎ রাশি, উদার রাশি মেষ রাশি আপনি, আবেগের বশে চলেন। সূর্যের মন্ত্র জপ করুন, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। আবার বলছি, ওম হ্রাম হ্রিম হ্রোম সাহা শ্রী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন জপ করে যান। এরপরে নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। রাশি চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি। কি হতে চলেছে বৃষ রাশির, বারবার বলি যে বৃষ হচ্ছে সমৃদ্ধির রাশি। বৃষ রাশির মধ্যে একগুঁয়ে ভাব আছে, জেদ ভাব আছে। বৃষ রাশি যেটা করে করেই ছাড়ে। ভালো যদি বাসে প্রাণ দিয়ে ভালোবাসবে, ঘৃণা যদি করে অন্তরের অন্তঃস্থল থেকে ঘৃণা করবে।
কোনোদিনও সেই জায়গাটা পাবেন না একবার যদি ধোকা দিয়েছেন বৃষ রাশিকে। নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ রয়েছে এই সপ্তাহে বৃষ রাশির। সকলের সাথে আপনি ভালো সম্পর্ক রাখেন, এটা একটা বৃষ রাশির গুণ। ভালো সম্পর্ক রাখতে চায়, সকলের সাথে মানিয়ে নিয়ে চলতে পছন্দ করে। যেমন দাস দাসী অর্থাৎ বাড়ির যে কাজের লোকটি, একটা এক্সাম্পল দিচ্ছি, খারাপ ভাববেন না কেউ, তাদের সাথেও এরা ভালো ব্যবহার করে। নিম্ন বর্গের যারা রয়েছে ধরুন তার থেকে, তাদের সাথেও ভালো ব্যবহার করে, একটা বাজে লোকের সাথেও ভালো ব্যবহার করে। কিন্তু যদি ধোকা কেউ দেয় এরা কিন্তু বলে না, এটাই হচ্ছে একটা লক্ষণ এদের। কিন্তু যখন এরা ভালো সম্পর্ক করে কিছু না কিছু কারণে সেই সম্পর্কটাতে ক্ল্যাশেস চলে আসে, ছেদ চলে আসে, বা বিশ্বাসঘাতকতার শিকার হয়। যাদেরকে ট্রাস্ট করে বিশ্বাসঘাতকতা করে দেয় এদেরকে। এই সপ্তাহে আত্মবিশ্বাস বাড়াতে হবে বৃষ রাশি, আপনাকে বলছি আত্মবিশ্বাস কিন্তু বাড়াতে হবে। সমৃদ্ধির রাশি আপনি, শত্রুতা বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের জন্য কিন্তু মোটেও শুভকর নয়, শত্রুতা বৃদ্ধি পাবে। প্রেমপণে ভুল বোঝাবুঝি চলবে, প্রেমপণে ভুল বোঝাবুঝি, এবং মানুষদের সাথেও কিন্তু ভুল বোঝাবুঝি হবে। তাই বাণীর প্রতি কন্ট্রোল রাখুন। আপনি কি বলছেন, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, দেখুন। কড়া কথাটি মিষ্টি কণ্ঠে যদি বলে দেন তাহলে দেখবেন অনেক কিছু কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন। ভালো জিনিসটাও যদি কড়া করে যদি বলেন তাহলে কিন্তু সম্পর্কে ছেদ আসবে, ক্ষতি আপনারই হবে। তাই রিকোয়েস্ট করছি সৎ রাশি, সিদ্ধান্ত আছে, জাস্টিস আছে, তাই আপনারা কিন্তু গর্জনের সহিত সব স্ট্রেট ভাবে বলে দেন। প্র্যাকটিক্যাল মানুষ আপনারা। এই সপ্তাহে একটু মাথা ঠান্ডা রাখতে হবে, মনের মতো জিনিসগুলো ঘটবে না, অর্থাৎ প্রাপ্তিতে বাধার যোগ আছে। সেই জন্য কি করবেন, যোগাযোগ করতে হবে। এত বাধা এত কষ্ট কেন, যোগাযোগ করুন। একটু পরে ফোন নম্বর দিয়ে দেব, ফোন নম্বরে যোগাযোগ করবেন, চলে আসবেন। অর্থাৎ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন, অনলাইনে আমি কথা বলবো, সমাধান করে দেবো। পরে আমি বিস্তারিত বলছি কিভাবে যোগাযোগ করবেন আমার সাথে। এত মানুষ ভালো আছে। তো কি করবেন বৃষ রাশির জাতক জাতিকারা, শনিজির মন্ত্র জপ করুন, শনিদেবের। ওম নীলাঞ্জনাচয়া প্রখম রবিসূতম মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তাশনৈশ্চরং। ছোট মন্ত্র বলবেন, ওম ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। ओम ऐं ह्रीं श्रीं शनैश्चराय नमः। এই মন্ত্রটি 28 বার, 108 বার, 51 বার সন্ধ্যেবেলা তুলসী গাছের সামনে হাত জোর করে জপ করুন। প্রতিদিন জপ করবেন এটা। এবার আসি নেক্সট, মিথুন রাশি। কি যেতে চলেছে মিথুনের? দেখুন, মিথুন রাশির লক্ষণ হচ্ছে এরা কথার দ্বারা মন জয় করতে পারে, সৎ পরামর্শ প্রদান করে, বাক প্রতিভা থাকে, কমিউনিকেশন পাওয়ার খুব ভালো হয় এদের, মিথুন রাশি জাতক জাতিকাদের। এই সপ্তাহে শত্রু দ্বারা ক্ষতির যোগ রয়েছে, কিন্তু আপনাদেরও শত্রু দ্বারা ক্ষতির যোগ রয়েছে। ট্রাস্ট করবেন না, চোখ কান খোলা রাখুন, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। যা বলছেন যা শুনছেন যাচাই করুন আগে, তারপরে সেখানে এগোতে হবে। এই সপ্তাহে বললাম শত্রু দ্বারা ক্ষতি, সমালোচনা বা বদনাম করে বেড়াবে শত্রুরা, আপনার ব্যাপারে দুর্নাম করে বেড়াবে। দুর্নাম কার হয়? যার সুনাম হয়। কি বললাম? যার সুনাম হয় তারই বদনাম হয়। করুক, কি করবে, পরাস্ত হবে। কিন্তু সতর্ক থাকুন, বড় যেন ক্ষতি না আসে আপনার। খরচ বৃদ্ধি বা ঋণের যোগ, তাই অর্থের কদর করুন, নইলে কিন্তু পানিশমেন্ট আসবে। অর্থের কিন্তু কদর করতে হবে, নইলে কিন্তু পানিশমেন্ট আসবে। টাকা পয়সা খরচ করবেন না অবাঞ্ছিতভাবে, ভালোভাবে কেয়ার করুন। হ্যাঁ, ভাবছেন পরে টাকা চলে আসবে, নাও আসতে পারে, প্রবলেম আসতে পারে, টাকা হয়তো উঠলো না, তখন কি হবে? টাকাকে কদর করতে হবে কিন্তু এই সপ্তাহে খুব সাবধান, পানিশমেন্ট আসবে নইলে। ঝগড়া বা অশান্তি আসবে, প্রেমপণয়ে ব্যালেন্স করে চলতে হবে। ঝামেলা বা অশান্তি আসবে, কিন্তু ব্যালেন্স করে চলতে হবে। ব্যবসায়ীদের বলবো নেগেটিভ পয়েন্টটাও ভাববেন। নেগেটিভ পয়েন্ট অর্থাৎ ধরুন ব্যবসা করছেন, লোন নিয়ে করলেন, যদি ব্যবসা যদি না চলে, নেগেটিভটা, আমি বলছি না নেগেটিভিটি থাকুক, নেগেটিভ পয়েন্টটা ভাবতে হয়। এর আগে বহুবার বলেছি। ফর এক্সাম্পল দিচ্ছি, ধরুন টিকিট কেটে আপনি গেলেন না প্ল্যাটফর্মে, আমি কিন্তু বলছি না যে টিকিট না কেটে যান, একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, এটা একটা বোঝাচ্ছি জাস্ট, বাস্তবতা নয় এটা। ধরুন আপনি টিকিট ছাড়া গেলেন প্ল্যাটফর্মে, আপনি ভাবলেন টিটি থেকে আমি পালিয়ে বেড়াবো, গার্ড থেকে পালিয়ে বেড়াবো, কিন্তু গার্ড যদি ধরে ফেলে আপনাকে, তখন আপনি কি করবেন? সেটা যদি ভাবতে পারেন তাহলে আপনি টিকিট ছাড়া যান। তো সেই জন্য ব্যবসা করছেন ঠিক আছে, কিন্তু ব্যবসা যদি লসে রান করে তখন আপনি কি করতে পারবেন? বলা হয় না সিক্কে কে দো পেহলু হতে হ্যাঁ, দো পেহলু দেখনা চাহিয়ে अच्छे से। তো দুটো পেহলু দেখতে হবে, ভালো হলে কি হবে, খারাপ হলে কি হবে, নইলে কিন্তু বিপদ আছে আপনার। এই সপ্তাহে শুক্রের মন্ত্র জপ করুন। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ।
ও এম ওম হ্রিম HRIM হ্রিম শ্রীম SHRIM শ্রীম ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ জপ করবেন, তাহলে অনেকটা গুড রেজাল্ট পাবেন। এগুলো কিন্তু সাময়িক, এগুলো 100% ভাববেন না। সমস্যা চললে কিন্তু যোগাযোগ করতে হবে। এত মানুষ ভালো আছে, পথ দেখাবো আমি। আর শেয়ার করুন, আপনারা কিরকম দেখান সবাইকে, শেয়ার করুন ভিডিওটি। মিথুন রাশির জাতক জাতিকারা, এবার আসি কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির যেহেতু ঢাইয়া চলছে, নিজ প্রচেষ্টায় উন্নতি আসবে। কিন্তু নিজ প্রচেষ্টা, যতই বিপত্তি আসুক, যতই ডিলে আসুক, নিজ প্রচেষ্টায় কিন্তু উন্নতির যোগ রয়েছে আপনাদের। প্রচেষ্টা কিন্তু কখনো ছাড়বেন না। শনির ঢাইয়া যেহেতু চলছে, অলসতা আনবেন না। এবং ঢাইয়া যেহেতু চলছে, বাধা তো আসবেই, কিন্তু তবুও লেগে থাকতে হবে। অনেক কর্তব্য বা দায়িত্ব পালন করতে হবে। তাই এই সপ্তাহে ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু ক্ষতি। দায়িত্ব যেহেতু আসবে, চাপ বাড়বে। ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু ক্ষতির যোগ রয়েছে। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কোনো কিছু যখন সিদ্ধান্ত নিচ্ছেন, দুমদাম করে ডিসিশন নেবেন না। টাইম দিন, ভাবুন, তারপরে কোনো সিদ্ধান্ত নিন। চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। বারবার রিপিট করছি কেন? মাহাত্ম্য আছে, ফালতু আমি বকি না কিন্তু। বারবার কেন বলছি? যাতে আপনাদের মাথাতে যেন ঢোকে সেটা বারবার। এবং যে যা বলছে বলুক। দীপ চক্রবর্তী মৃত্যু পর্যন্ত, মৃত্যুর আগে পর্যন্ত, একটা কথা আছে না, মৃত্যু দম তক আমি আপনাদেরকে সেই জায়গাটা দিয়ে যাব। রিপিট করছি কেন? আপনাদের ভালোর জন্য রিপিট করছি বারবার। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতি। যে কোনো একটা বিষয়ে মনোসংযোগ বাড়ান, একাধিক বিষয়ে মনোসংযোগ করবেন না। নইলে মাঝপথে গিয়ে সেটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। কোনো কাজে এগোতে পারবেন না। একটা কাজ শুরু করছেন, আগে ওটা শেষ করুন, তারপরে অন্য কাজে হাত দিন। নইলে ওইটাও হবে না, এটাও হবে না, সব কিছুতে বাধা আসবে। বাধা বাধা বাধা। তো সেই জন্যে একটা বিষয়ে ফোকাস বাড়ান। ভুল পরামর্শ পাবেন এই সপ্তাহে। ভুল পরামর্শ পাবেন এই সপ্তাহে। কারো কথা শুনবেন না। নিজেই ভালোভাবে বুঝুন, টাইম নিন, তারপরে সিদ্ধান্ত নিন। ভুল পরামর্শ পাবেন ইউটিউব দেখে, বা নিজে নিজে ডক্টর হবেন না। ভুল চিকিৎসা, ভুল পরামর্শ প্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। প্রেমপণয়, বিশ্বাসঘাতকতা, সঙ্গ ঠিক রাখুন। কার সাথে মিশছেন? একজনের সাথে একটু কথা বললেও দেখুন, কারণ আপনি হচ্ছেন পিওর। এক ফোঁটা দাগ যদি পড়ে যায় না, সে দাগটা কিন্তু ওঠানো খুব কষ্টকর। যে জায়গাটা আপনি অ্যাচিভ করেছেন, সতর্ক থাকুন। ব্যবসায়ীদের জন্য বলবো অশুভ। হনুমানজির মন্ত্র জপ করুন। ওম হাং হনুমতেই নমঃ, ওম হাং হনুমতেই নমঃ, ওম হাং হনুমতেই নমঃ। এই মন্ত্রটি জপ করুন। হনুমান চালিসা পাঠ করুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করে যান প্রতিনিয়ত। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন? সমস্যায় প্রচণ্ডভাবে জর্জরিত হয়ে গেছেন, কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না, ঋণে ডুবে গেছেন, নতুবা চাকরি পাচ্ছেন না, কর্মক্ষেত্রে সমস্যা চলছে, বছরের পর বছর এক্সাম দিয়ে যাচ্ছেন, কোনো কিছু হচ্ছে না। আপনার সন্তান ভুল সঙ্গে চলে গেছে, পড়াশুনো কিছুই করছে না, বিয়ে হচ্ছে না, এত দেখাশোনা করছেন, বিয়ে হচ্ছে না কোনোভাবে। আপনার বয়ফ্রেন্ড আপনাকে ঠকাচ্ছে না তো? আপনাকে কেউ ঠকাচ্ছে না তো? বা বিপরীতটা হতে পারে, ঠকাচ্ছে না তো? এখন যা যুগ, জেনে নিন এবং সমস্যা চললে সেটাকে ঠিকঠাক করে নিন। 100% সমাধান হয় আমার কাছে। ওই জন্য প্রতিনিয়ত দেখুন লাইভ করি, আমি ওপেন মিডিয়াতে লাইভ করি, যেখানে আপনারা ওপেন কমেন্ট করেন, আমাকে বুক ঠুকে প্রোগ্রাম করি, আপনারা ভালো আছেন বলে। তো সমস্যা চললে আমার সাথে যোগাযোগ করুন। 98 400 44 86, 98 400 44 86। ব্যবসা খারাপ ছিল, ব্যবসা দাঁড় করিয়ে দিয়েছি। হ্যাঁ, পড়াশুনো করতো না, পড়াশোনায় এখন ভালো মার্কস আনছে, বাড়িয়ে দিয়েছি। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমেই সম্ভব কিন্তু। তো সেই জায়গাটা আমি কিন্তু দিয়ে থাকি। চাকরি হচ্ছে না, এত চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না। কেন হচ্ছে না? আপনার বন্ধুর হয়ে যাচ্ছে, আপনার হচ্ছে না। অন্যের হচ্ছে, আপনার হচ্ছে না কেন? কোয়ালিটি আছে, টিউশনই পড়াতে পারছেন, ক্ষমতা আছে, বিশ্বাস আছে নিজের মধ্যে, তবুও পাচ্ছেন না। ঠগানো হচ্ছে আপনাকে প্রতিনিয়ত। কত কাঁদবেন? একটার পর একটা প্রেমে কাঁদছেন। জেনে নিন না, দেখে নিন। যাদের জন্ম তারিখ সময় নেই, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। শুধুমাত্র দুটো হাতের ছবি পাঠিয়ে দেবেন। এবং এই যে নম্বরটি রয়েছে 98 400 44 86, সহজ নাম্বার। আমার কাছে যখন আপনারা আসেন, হাজার হাজার মানুষ তো আসেন আমার কাছে, যখন বলেন স্যার আপনার নাম্বার মুখস্থ আমার, কত ভালো লাগে বলুন তো। সেই জায়গাটা তৈরি করতে 1-2 দিনে হয়নি। আজকে বছরের পর বছর, এতগুলো বছর ধরে ওপেন প্ল্যাটফর্মে প্রোগ্রাম করছি, মিডিয়াতে প্রোগ্রাম করছি। আপনারা এতগুলো বছর ধরে আমাকে দেখছেন, তো মানুষ কিন্তু ভালো আছে।
আমি জঙ্গলে গেলেও মানুষ যাবে আমার কাছে, মানুষ ভালো আছে। সমস্যা চললে যোগাযোগ করুন। প্রথমে এই নম্বরটা সেভ করুন, 98404486। আমি জ্যোতিষ মহারাজ শ্রী দীপ চক্রবর্তী, জ্যোতিষ মহারাজ শ্রী দীপ চক্রবর্তী সেভ করে নেবেন, করে ফোন করবেন। আমার ব্যাক অফিস আছে, ব্যাক অফিসে আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছে, তারা আপনার ফোনটা প্রথমে ধরবে। নিয়মটা বলছি, অনেকে নিয়ম জানতে চান তাই বলছি, নতুবা আমাকে বলতে নেই এগুলো, এমনিতে মানুষ আসে আমার কাছে। ব্যাক অফিসে ফোন করবেন 98404486, ফোন করবেন, জানবেন। 98404486, 9800004486, এই নম্বরে ফোন করবেন। করে আমার অ্যাসিস্ট্যান্ট যিনি রয়েছেন উনি ফোনটা আপনার ধরবেন। ধরার পর আপনাকে প্রসেসগুলো বলবেন উনি, কবে আমার সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন ফোন কলে। অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, কিন্তু একটা রুলস আছে, ওই ফোন করবো স্যারকে দিন হবে না, প্রসেস আছে, সব কিছু সিদ্ধান্ত আছে। সমস্যার সমাধানের জন্য ধৈর্য লাগবে, ফোন করবেন। সমস্যার সমাধান যদি করতে চান, আমি ঝোলাই না কাউকে, বাকিদেরকে দেখুন ঝোলাচ্ছে। আমি তো বুক ঠুকে প্রোগ্রাম করি, লাইভগুলো দেখুন আমার। তারাপীঠে আমি পুজো করি, গরমের মধ্যে পুজো করি, তারাপীঠে যজ্ঞ করি, বাকিরাও করে, আমিও করি। তো দেখুন, শুধু যজ্ঞটা বড় কথা নয়, মানুষকে উপকারটা দিতে হবে, সেটা জানতে হবে। সেটা না জানলে আপনার কোনো দাম নেই, একদিন সব হারিয়ে যাবে। কত আসলো কত গেল এই লাইনে, সব শেষ হয়ে গেল। তো দেখুন, দীপ চক্রবর্তী কিন্তু বছরের পর বছর কিন্তু টিকে আছে। আপনারাই আমাকে রেখেছেন, কারণ আপনারা ভালো পাচ্ছেন, আপনারাই লোক আনছেন আমার কাছে, আমার প্রচারের দরকার হয় না। তো সেই জন্য যোগাযোগ করুন, ফোন কলে সমাধান দিয়ে দেব, আমি বলে দেবো এই টোটকাগুলো করুন, ঠিক হয়ে যাবে। সবার লাগে না, বড় সমস্যা থাকলে তখন যদি লাগে আমি হেল্পও করি, অনেক আমি সাহায্য করি। তো যোগাযোগ করুন। সামনে কৌশিকী অমাবস্যা আছে, বুকিং আর পাবেন না, বুকিং কিন্তু ফুল হয়ে গেছে, আর কিছু বুকিং নেওয়া হবে। ওই জন্য যোগাযোগ করুন। আর বলেন আপনারা যে স্যার বিজি পাচ্ছি। আরে বাবা, একটা তো নম্বর, লাখ লাখ মানুষ দেখছেন, তো কত ফোন আসছে বলুন। তো বিজি পেলেও চেষ্টা করে যান, আপনার ভাগ্য ভগবানই করে দেবেন। আমার সাথে যোগাযোগ, হাল ছাড়বেন না, ফোন করুন, রুলস জানুন, অ্যাপয়েন্টমেন্ট নিন এবং আমার সাথে ফোন কলে কথা বলুন, আমি সমাধান দিয়ে দেবো। যাদের ডেট অফ বার্থ নেই তাদেরকেও স্বাগত জানাচ্ছি, তাদেরকে আহ্বান জানাচ্ছি, কোনো সমস্যা নেই, যোগাযোগ করুন। হোরারে ক্যালকুলেশন আছে, হ্যাঁ, জন্মকুণ্ড, শুধু ওই D1 চার্ট দেখলাম লগ্ন কুণ্ডলী হবে না। লগ্ন কুণ্ডলী দেখার সাথে সাথে ভাবচলিত দেখতে হয়, নবাংশ দেখতে হয়, সর্বতভদ্র চক্র দেখতে হয়, কোটা চক্র দেখতে হয়। কত চক্র আছে জানেন জ্যোতিষশাস্ত্রে? চন্দ্র কানালাল, সূর্য কানালাল থেকে শুরু করে D9 D60 সব দেখতে হয়। তো আমি সব দেখি, নক্ষত্র জ্যোতিষ আমি করি। সেজন্য যোগাযোগ করুন 98404486। এবার আসি সাপ্তাহিক রাশিফলে। নেক্সট রাশি সিংহ রাশি, প্রেমের রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই সপ্তাহে যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের জন্য বলবো তুলনামূলকভাবে শুভ, গত সপ্তাহগুলোর তুলনামূলকভাবে কিন্তু শুভ পাচ্ছি। প্রচুর করবেন, প্রচুর এফোর্ট দেবেন, কিন্তু আউটকাম ঠিকঠাকভাবে আসবে না। তাই ধৈর্য বা লাগামটাকে ছাড়বেন না। কিন্তু সুখের ঘাটতি আসবে, সুখ কিন্তু পাবেন না। দেখুন, টাকা থাকলে কিন্তু সুখ আসে না, সম্পর্ক হোক বা টাকা হোক সবই আছে, কিন্তু আলটিমেটলি শান্তি যদি না পান, সেই সম্পর্কের থেকে কী লাভ যেখানে আপনার শান্তি নেই? সেই টাকা থেকে কী লাভ যে টাকাতে সন্তুষ্টি নেই? কী লাভ? তো সুখ কিন্তু পাবেন না এই সপ্তাহে। যাই হোক, এই সপ্তাহে যেমন উন্নতি রয়েছে তেমন সংগ্রামও রয়েছে। মানসিক অস্থিরতা দেখা যাবে, ডিপ্রেশন কিন্তু আসবে। তাই মনকে স্থির করতে হবে, ফোকাস বাড়াতে হবে, ধ্যান করুন, মেডিটেশন করুন, শরীরের যত্ন নেবেন। এবং বললাম ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে শুভ। আরও শুভ করার জন্য সূর্যের মন্ত্র জপ করুন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধ্বন্তারিম সর্বপাপঘনম প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রটি জপ করে যান। বা ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটি জপ করে যান সিংহ রাশির জাতক জাতিকারা। এবার আসি কন্যা রাশি। কাছের মানুষদের সাথে ভুল বোঝাবুঝি হবে, সংগ্রামের রাশি আপনি। কন্যা রাশি হচ্ছেন আপনি, সংগ্রাম আছে কিন্তু আপনার, সহজে পাবেন না, কোনো কিছু আদায় করে নিতে হবে। কাছের মানুষদের সাথে ভুল বোঝাবুঝি, আয় বৃদ্ধির জন্য সংগ্রাম বাড়বে, ইচ্ছা পূরণে বাধা বা দেরি হবে। আপনার দেখুন একটা ইচ্ছে রয়েছে, সেটা কিন্তু দেরি হচ্ছে, হোক না দেরি হোক, বাট হবে তো।
পরিশ্রম বাড়বে, সম্পর্ক নাশের যোগ কিন্তু অনেকগুলো সপ্তাহ ধরে চলেছিল, আবার চলছে। মাথা ঠান্ডা রাখুন, মায়ের কথা মতো চলুন, সংগ্রাম কিন্তু রয়েছে। মায়ের কথাটা একটু ভ্যালু দিন, মায়ের সাথে খারাপ সম্পর্ক করবেন না, মাকে প্রণাম করুন রোজ। প্রতিষ্ঠা লাভ আপনার হবেই, যত সংগ্রাম আসুক না কেন। এই সপ্তাহে চন্দ্রের মন্ত্র জপ করুন, চন্দ্রদেবের। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন। আর সমস্যা চললে যোগাযোগ করুন, আর শেয়ার করুন বেশি করে, ভিডিওটি শেয়ার করুন, পৌঁছে দিন মানুষদের কাছে। এবার আসি নেক্সট, তুলা রাশি। তুলা রাশি জাস্টিসের রাশি। দাড়িপাল্লা দেখেছেন না, দাড়িপাল্লা ব্যালেন্সিং ক্যারেক্টার, জাস্টিস আছে, জাজ, সোজা কথায় জাজ করতে পারে, অনেক কিছু জাজ করতে পারে। ট্যালেন্টেড রাশি তুলা রাশি। কেউ ঠকালে ধরে ফেলে। মান সম্মান বাড়বে এই সপ্তাহে, নিজ প্রচেষ্টায় উন্নতি বাড়বে এই সপ্তাহে। বেশি প্রত্যাশা কারোর প্রতি রাখবেন না তুলা রাশি, আপনাকে বলছি। হালকা রাশি এমনিতেই, কারোর প্রতি প্রত্যাশা রাখবেন না, নইলে কিন্তু ধোকা পাবেন। বেশি এক্সপেকটেশন রাখবেন না। পারিবারিক বিবাদের যোগ রয়েছে, মাথায় রাখবেন। যখনই সুনাম বাড়বে তখনই কিন্তু বদনাম হবে, যখনই সুনাম হবে তখনই বদনাম হবে। তো সেই জন্য শত্রুদেরকে করতে দিন বদনাম, আপনি নিজের কাজ করে যান। শেয়ার করুন এই ভিডিওটি, দেখান তাদেরকে কি বলছি। তুলা রাশি ওপরে লিখে দিন তুলা রাশি, ডিসক্রিপশনে লিখে দিন ওপরে টাইটেলে তুলা রাশি, আর শেয়ার করে দিন আমার ভিডিওটি। দেখুন তুলা রাশি সুনাম বাড়বে, কিন্তু সমালোচনা বা বদনাম করে বেড়াবে শত্রুরা, করুক, কি হবে? যত সুনাম তত বদনাম, যত বদনাম তত সুনাম। কথার মাহাত্ম্য কিন্তু আছে, ভাববেন না যে আমি এমনি এমনি বলছি, মাহাত্ম্য কিন্তু আছে। তুলা রাশি আপনার মানহানির যোগও কিন্তু বিদ্যমান এই সপ্তাহে। নিজ প্রচেষ্টায় আর্থিক উন্নতি হবে, 5% হলেও আর্থিক উন্নতি ঘটবে। প্রেমপণে আশা বেশি রাখা যাবে না, এক্সপেকটেশন বেশি রাখবেন না। হলুদ স্নানের জলে হলুদ দিয়ে স্নান করুন, হলুদ দিয়ে স্নান করুন, এবং শিবজির মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, এই মন্ত্রটি জপ করুন প্রতিদিন। নেক্সট বৃশ্চিক রাশি, রহস্যময় রাশি বৃশ্চিক রাশি, অষ্টম রাশি, 8 নম্বর রাশি। গুনুন 8 নম্বর। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, 8 নম্বর রাশি, 8 নম্বর। তো বৃশ্চিক রাশির কি হবে এই সপ্তাহে? যোগাযোগ বাড়বে। দুঃখ বেশি, কষ্ট বেশি বৃশ্চিকের, আমি বারবার বলি, কারণ সংগ্রামটা বেশি। তো খরচের যোগ রয়েছে। বৃশ্চিকেরা নিজের কথা মতো চলতে এমনিতেই পছন্দ করে, সংগ্রাম রয়েছে। বেশি ঘ্যানের করবেন না বৃশ্চিকের সামনে। তার যেটা ভালো লাগছে না তাকে জোর করে কিছু করাবেন না, বিপদ আপনারই ঘটবে যখন বিষটা ঢেলে দেবে। বৃশ্চিক যেটা করবে না, ঘ্যানের করবেন না। ওদের মুডের উপরে ওরা যা কিছু করে। বাকিদেরই দেখেছি, বৃশ্চিককে একদম করতেই হবে তোমাকে। যা ভালো লাগছে করতে দিন, উন্নতি আপনার সংসারেই হবে, পরিবারেই হবে। হ্যাঁ, ও গোড়ামি মুক্ত জীবন পছন্দ করে বৃশ্চিক। শেয়ার করুন আপনারা, বৃশ্চিক রাশিটা শেয়ার করুন। আমি ভুলভাল বলছি কিনা শেয়ার করে দেখুন, এবং বৃশ্চিকদেরকে শুনুন ভুলভাল বলছি কিনা তাদের ব্যাপারে। বৃশ্চিক হচ্ছে রহস্যময় রাশি, এরা নিজের পছন্দ মতো চলতে পছন্দ করে, গোড়ামি মুক্ত জীবন, এবং যেখানে এরা থাকে শ্রেষ্ঠ পর্যায়ে যেতে চায়, এবং যাইও এরা। তবে এই সপ্তাহে যেহেতু শনির ঢাইয়াও চলছে আপনাদের, এই সপ্তাহে কিন্তু সুযোগগুলো হাতছাড়া হবে। খিটখিটে ভাব বা মাথা ঠান্ডা রাখবেন একটু। অনেক লড়াই রয়েছে কিন্তু জীবনে, হাল ছাড়বেন না। অনেক লড়াই রয়েছে বৃশ্চিকের, সে লড়াইয়ের জন্য আপনাকে শান্ত থাকতে হবে, দৃঢ় চিত্তে এগিয়ে যেতে হবে। आसमां नहीं है तो क्या हुआ, आसमां नहीं है तो क्या हुआ, हम दूसरा ढूंढ लेंगे। आसमां नहीं है तो क्या हुआ, हम दूसरा ढूंढ लेंगे। हम वो परिंदे नहीं जो उड़ना छोड़ देंगे। আপনাকে যে সে জায়গাটা দিচ্ছে না, তো কি হয়েছে? পুকুরের কাছে আমি হেরে যাব? আমি তো সমুদ্রের খোঁজারি, সমুদ্রের আমি খোঁজ করছি। সমুদ্র ওই এক ফোঁটায় পুকুরের জন্য আমার কিছু যায় আসে না, সীমাবদ্ধ জল। সমুদ্র একদম অসীম ভান্ডার। যে দাম দিচ্ছে না সেখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, বেরিয়ে যান সেখান থেকে। অন্য জায়গা অনেক পড়ে রয়েছে, ভগবান শুধু সুযোগ দেবেন ভগবান। উনি সমস্যা দেন, উনি সমাধানের পথ দেন। তো লেগে থাকতে হবে, কিন্তু এগিয়ে যেতে হবে। কারো অধিকার নেই আপনার ভেতরকে একদম ডমিনেট করা। কথা শুনুন, গেট আউট করে দিন। গেট আউট মানে বোঝেন, বের করে দিন সেগুলো উল্টো পাল্টা কথা যে আপনাদেরকে বলছে। নিজের কাজ করে যান,
এমন সফলতা পান আপনার ব্যাপারে সমালোচনা হচ্ছে, এমন কিছু করছেন আপনার পাড়াতে আপনার নামে আলোচনা হচ্ছে, বসে চায়ের দোকানে বসে আলোচনা হচ্ছে। তো জীবনে এরকম করতে হবে। তো সেই জন্য আমি বললাম না, आसमां नहीं है तो क्या हुआ, आसमां नहीं है तो क्या हुआ, हम दूसरा ढूंढ लेंगे, हम वो परिंदे नहीं जो उड़ना छोड़ देंगे। ওরা আমি ছাড়বো না, আমি খুঁজে নেব আমার আকাশ। তো বৃশ্চিক রাশির সৎ পরামর্শদাতা নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করে যেতে হবে। অনেক কিন্তু বিপত্তি আসবে জীবনে, অসুখ আসবে, প্রবলেম আসবে, জটিলতা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, সংঘর্ষ বেশি। এই সপ্তাহে প্রেমপনায় মায়াটা কমাতে হবে। ব্যবসায়ীদের বলবো শত্রুতার যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য। দেখুন, অনেক জ্যান্ত মাছ কিন্তু পাওয়া যায়, বাজারে পাওয়া যায়। এমনকি দেখবেন আপনি যদি কোথাও যান, যদি কোনো পুকুরে বা কোথাও যদি যান যেখানে মাছ তোলা হচ্ছে, দেখবেন জ্যান্ত মাছ পাওয়া যায়। আপনার যতটা সামর্থ্য 1 কিলো 2 কিলো যতটা পারবেন কিনে নেবেন, কিনে নিয়ে অন্য একটা পুকুরে গিয়ে সেটাকে ভাসিয়ে দেবেন। এটা বছরে একবার করবেন। তার আপনি কিন্তু জীবন দান করছেন। আপনি দান করার কেউ নন, ভগবানই দান করাচ্ছেন, আপনি হচ্ছেন মাধ্যম। তো সেই জন্য এটা করবেন। এতে কিন্তু শনি মহারাজ, কারণ শনি আপনাদেরকে বেশি দুঃখ দেয়, দুরারোগ্য মানসিক যন্ত্রণা দেন, দুরারোগ্য ব্যাধি দেন। এটা করবেন এবং হনুমানজিকে উপাসনা করুন। দক্ষিণ দিকে মুখ করে লাল আসনে বসে হনুমান চালিসা পাঠ করুন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। এবার আসি নেক্সট, ধনুরাশি। ধনুরাশি কাল পুরুষের নবম রাশি, ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি। আমি বারবার বলে থাকি, ধর্মের রাশি, সিদ্ধান্তের রাশি হচ্ছে ধনুরাশি। লক্ষ্য ভেদ করছে ধনু, এগিয়ে যাচ্ছে ধনু। সঠিক পথ প্রদর্শক যদি জীবনে পায় তাহলে তারা এগিয়ে যায় জীবনে। হঠাৎ ভালো একজন মানুষ তাদের জীবনে চলে আসে, শুভ পরিবর্তন হঠাৎ চলে আসে। এরা জাজ করতে পারে, কারণ ঐশ্বরিক ক্ষমতা রয়েছে এদের মধ্যে। কারো বিপদ হবে এরা বুঝতে পারে, কারো অশান্তি আসবে এরা বুঝতে পারে, বিপদ হতে পারে তারা ফিল করতে পারে, সেটা লেগে যায়। তাই বাড়িতে যদি ধনু থাকে তার কথা মতো চলুন, দেখবেন উন্নতি হবে। এই সপ্তাহে খরচের যোগ ও রোগ নিয়ে হেলাফেলা করবেন না, রোগ নিয়ে চিন্তা করা দরকার। রোগ কিন্তু ভোগাবে, ছোট থেকে ছোট রোগের জন্য ডক্টরের শরণাপন্ন হন, কোনো রোগকে বেশি দিন রাখবেন না। অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ, তাই বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মাকে স্মরণ করে বেরোন, তাহলে কিন্তু সুরাহা মিলবে, বিপদ থেকে মুক্তিলাভ মিলবে। নিজের ভুলের কারণে সমস্যায় পড়তে হবে। পূর্বে যা বিপদ হয়েছে এখন শুধরে গিয়ে আবার সেই বিপদটা করছেন, জীবন কিন্তু শেষ হয়ে যাবে, বলে দিচ্ছি। কিন্তু ওই কাজ করবেন না। নিজের ডেস্ট্রয়ার হবেন না, সোজা কথায় নিজে ডেস্ট্রয়ার হবেন না। এবং সমস্যা আসলেও ভেঙে পড়বেন না মোটেও। जब हौसले बुलंद हो तब पत्थर भी मिट्टी के ढेर लगता है। সমস্যা যতই বড় আসুক, যদি সংকল্প দৃঢ় হয় না, কিছু আপনার কাছে কিছুই নয়। অনেকে ঝামেলা করছে, জ্বালাচ্ছে, করুক না, কিচ্ছু করার ক্ষমতা নেই। নিজের পথে এগিয়ে যান, সমালোচনা করা বন্ধ হয়ে যাবে। নিজ প্রচেষ্টায় শুভ পরিবর্তন আসবে। ব্যবসায়ীদের জন্য বলবো অশুভ। সূর্যের মন্ত্র জপ করুন এই সপ্তাহ জুড়ে। ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো এই সপ্তাহ জুড়ে সূর্যের মন্ত্র জপ করুন এবং জল এবং একটি এলাচ হাতের মধ্যে করে নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন, সূর্যদেবকে অর্ঘ্য দিন, অর্ঘ্য দিতে হবে। ওম নমো বিভাস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে जगोत सावित्रे सूचये सावित्रे कर्मदायिने राम ह्रीं से स्वर्घम श्री सूर्याय नमः। ओम राम ह्रीं ह्रोम साह এই মন্ত্রে অর্ঘ্য দিন। এবার আসি মকর রাশি। শনির 7.5 চলছে, তবু এই সপ্তাহে যোগাযোগ বৃদ্ধি পাবে, ভালো স্ট্যাটাস থাকবে, সংগ্রাম বা পরিশ্রম বাড়বে, আয় নিয়ে চিন্তা রয়েছে, প্রেমপণে মনোমালিন্যতা রয়েছে, মনের মতো কাজ হতে বাধা। প্রেমপণে মনোমালিন্যতা কিন্তু বললাম, কিন্তু আমি মনের মতো কাজ হতে বাধা। ব্যবসায়ীদের বলবো লোকসানের সম্ভাবনা কিন্তু বড় রয়েছে, লোকসান কিন্তু হবে। সহজে কাজ হতে বাধা প্রাপ্ত হতে হবে আপনাকে, তাই বলবো যোগাযোগ করুন এবং মা কালীর মন্ত্র জপ করুন। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ, ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকায় নমঃ। এবং সমস্যা চলে যোগাযোগ করুন, কেউ বের করতে পারবে না, সবাই ওই ডায়লগই মারবে। যোগাযোগ করুন আমার সাথে, পথ দেখাবো আপনাকে, বের করে আনবো। হ্যাঁ, আমি তো কিছুই না, ভগবানই করাবেন সব, আমি শুধু উপলক্ষ মাত্র। উনি করাচ্ছেন বলে হাজার হাজার মানুষ ভালো রয়েছেন। যোগাযোগ করুন মকর রাশি, কারণ কর্মের রাশি আপনারা। নেক্সট কুম্ভ রাশি। কুম্ভ রাশি কি যেতে চলেছে? পিতার শরীরের যত্ন নিন। কর্মক্ষেত্রে শত্রুতা এবং তাদের দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে। শরীরের যত্ন নিন, পিতার সাথে টাইম কাটান যাদের পিতা রয়েছে। স্থান কাল পাত্র বলে একটা কথা হয়, অনেকে বলেন আমার তো পিতাই নেই, তো আমি কার খেয়াল রাখবো? বোকা বোকা প্রশ্নগুলো করবেন না।
ভারতীয় নাগরিক আপনি, বাঙালি আপনি। হ্যাঁ, নিজের সংস্কৃতিকে হারাবেন না, বোকার পরিচয় দেবেন না। বারবার বলছি, স্থানকাল পাত্র বলে একটা কথা হয়। আপনার পিতা নেই বলে কি কারো পিতা নেই? রাশিফলটাকে শুধু আপনার জন্য বানাচ্ছি, ব্যাপারগুলো বুঝতে হবে। হ্যাঁ, ওই জন্য চেঞ্জ হন, রোগের বিষয়ে সতর্ক হন, শরীরের যত্ন নিন এবং শত্রুদের উপরে জয়লাভ হবে। যতই শত্রুতা হোক, শত্রুদের উপর কিন্তু জয়লাভ হবে আলটিমেটলি। কনফিডেন্স বাড়াতে হবে, হাল ছাড়বেন না, কনফিডেন্স বাড়াতে হবে, লেগে থাকুন। পারিবারিক সমস্যা, প্রেমপনায় অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। জল বেশি করে পান করুন, জল বেশি করে পান করতে হবে, নইলে কিন্তু বিপত্তি আসবে, শরীর কিন্তু খারাপ হবে, ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু প্রবলেম আসবে। ব্যবসায়ীদের জন্য তুলনামূলকভাবে বলবো আগের সপ্তাহগুলোর তুলনায় অনেক শুভ। তাই জলে এলাচ দিয়ে আধ ঘন্টা রেখে সেই জলে স্নান করুন। স্নানের জলে এলাচ দিয়ে দিন, আধ ঘন্টা রেখে দিন, সেই জলে স্নান করুন। অনেকে বলেন যে গুরুজি আমরা স্নান করব, কিন্তু এলাচ জলে একটু জলে কিভাবে স্নান করব? দেখুন, আপনি অনেকে পুকুরে করেন, অনেকে নদীতে করেন, যে যেভাবে করছেন করুন। একটা পাত্রে জল দিয়ে দিন, তার মধ্যে এলাচ দিয়ে দিন, ফিনিশিংটা আপনি সেই জলে করে নিন। যে কোনো জলে স্নান করুন, ফিনিশিংটা শুধু এলাচ জলে করুন, করুন এটা। এবং 7.5 চলছে, যোগাযোগ করুন। সামনে কিন্তু কৌশিকী অমাবস্যা, বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা, যোগাযোগ করুন। মীন রাশি কি হতে চলেছে নেক্সট? মীন, মানসিক আঘাত পাবেন, ডিপ্রেশনের যোগ। ভালো ভালো শুনিয়ে লাভ নেই কিন্তু আপনাদেরকে। দেখবেন অনেক রাশিফল অনেকেই বলে ভালো ভালো শোনায়, আমি ভালো ভালো শোনাবো না। আরে বাবা, বাস্তবে যেটা হচ্ছে সেটাই তো বলতে হবে। আমি বলছি না হয় পজিটিভ, আচ্ছা আমি বললাম পজিটিভ অর্থাৎ ভালো ভালো বললাম যে চাকরি প্রাপ্তির যোগ, কর্মপ্রাপ্তির যোগ, কোটিপতি হওয়ার যোগ, প্রেম টিকবে, হ্যাঁ প্রচুর উন্নতি। কিন্তু যদি আপনার না হয়, টিকটিও দেখছেন, টিকটিকিও এখানে টিকটিক করছে, যদি না হয় হবে। আমি ক্যালকুলেশন করে বলি, শুনতে ভালো লাগুক বা না লাগুক, মৃত্যু দম পর্যন্ত যেটা সত্য সেটাই বলবো, জাস্টিস আমার মধ্যে আছে। কারো দুঃখ এবং কষ্ট নিয়ে আমি ছেলে খেলা করি না, পথ দেখাই যারা আমার সাথে যোগাযোগ করে। সবার জন্য দীপ চক্রবর্তী রয়েছে, তাই যোগাযোগ করুন একবার। তো বললাম না, মন গড়া কথা বলে লাভ নেই, যেটা হচ্ছে সেটা বলতেই হবে। মনোমালিন্যতা, মনের বাসনা পূরণে বাধা, নিজ প্রচেষ্টায় উন্নতির যোগ। আপনারা খালি চেষ্টাটা চালিয়ে যান। এখন অনেকে কমেন্ট করবেন, স্যার কবে মিনের ভালো আসবে? 7.5 চলছে, আরো 5 বছর কষ্ট, ওই জন্য যোগাযোগ করুন। ব্যবসায়ীদের জন্য বলবো গুপ্ত শত্রুতার যোগ। হ্যাঁ, গুপ্ত শত্রুতার যোগ। আপনি হচ্ছেন ইমোশনাল রাশি, মীন রাশি, ধোকা কষ্ট তো পাবেনই। চলছে 7.5, 7.5 বছর চলে, 2.5, 5 আর 2.5 হচ্ছে 7.5। তাই যারা যোগাযোগ করেছে সবাই ভালো আছে, কিন্তু তো আপনি হেলাফেলা করবেন না। কত টাকা কোথায় চলে গেছে, যোগাযোগ করুন একবার, পথ দেখাবো আমি। তো 98 400 44 86 এই নম্বরে যোগাযোগ করুন। এই সপ্তাহ জুড়ে চন্দ্রজির মন্ত্র জপ করুন, চন্দ্রদেবের মন্ত্র। ওম আইম ক্লিম সোমায় নমঃ, ওম আইম ক্লিম সোমায় নমঃ, এই মন্ত্রটি জপ করে যান এই সপ্তাহ জুড়ে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যোগাযোগ করুন সমস্যা থাকলে, এবং সৎ পথে থাকুন, যেটা আমি বারবার বলে থাকি, সৎ পথে থাকুন। যোগাযোগ করুন 98 400 44 86। ভালো থাকুন, সুস্থ থাকুন। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, 5 देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।